জামাত ইসলামীর চোখ এড়াতে পারল না বিএনপি সরকার। নীরবে নিভৃতে বিএনপি একটা মহা চুরি করেছে, কিন্তু না, জামাত ধরে ফেলেছে এবং জামাত ইজ ভেরি সিরিয়াস। তারা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। প্রয়োজনে এটা নিয়ে জামাত রাজপথে নামবে, প্রয়োজনে জামাত নির্বাচন কমিশন ঘেরাও দেবে। তারপরও এইসব বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এনসিপি, জামাত সবাই মিলে মিশে এটা ঠেকানো দরকার। চুরি কত প্রকার ও কি কি, ধান্দাবাজি, বাটপারি, অসৎ আচরণ কত প্রকার কি কি দেখেন। বিএনপি তাদের দলীয় পদধারী একজনকে, যিনি বিএনপির পদ হোল্ড করতেন, এরকম একজনকে চুক্তিতে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশনের মতো একটা স্পর্শকতা নিরপেক্ষ প্রতিষ্ঠানে, সাংবিধানিক প্রতিষ্ঠানে, যেটার মূল কথাই হচ্ছে একদম নিরপেক্ষ হতে হবে। সেখানে নিয়োগ দিয়েছে বিএনপির পদধারী একজনকে। এই বিএনপি যে কতটা নোংরা, তারা যে দেশটাকে কতটা দলীয়করণ করতে চায়, রাষ্ট্রকে কতটা দলীয়করণ করতে চায়, একদলীয় শাসন কায়েম করতে চায়, আওয়ামী লীগের চাইতেও ভয়াবহ কারচুপি করতে চায় নির্বাচনে। বিএনপি 3 মেয়াদে ক্ষমতায় থাকবে, এটা তারা একদম কমিটমেন্ট দিয়ে ফেলেছে যে 3 মেয়াদে আমরা ক্ষমতায় থাকবো। 3 মেয়াদে ক্ষমতায় থাকলে নিঃসন্দেহে আওয়ামী লীগের মতো ভোট চুরি করতে হবে। তা ভোট চুরিতে আওয়ামী লীগের চাইতে ছাড়িয়ে যাবে বিএনপি, এই আয়োজন সব করছে। এমনিতেই নির্বাচন কমিশন পুরোটাই বিএনপি কমিশন, ওটা বিএনপির একটা পার্টি অফিস। হাসিনা পালানোর পর বিএনপি সবার আগে যে প্রতিষ্ঠানটা আনুষ্ঠানিকভাবে দখল করেছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন। একদম তাদের পছন্দের লোকজনকে দিয়ে পুরো নির্বাচন কমিশন সাজিয়েছে। এই নির্বাচন কমিশন, এই অথর্ব কমিশন পুরোপুরি বিএনপির কমিশন। এটা আমি অনেক আগে থেকে বলে আসছি, অনেকে মাথা ঘামান নাই, গায়ে মাখেন নাই যে এটা কেমন কথা। একদম অথর্ব এবং বিএনপির দলীয় কমিশন। আজকের যিনি সিইসি, এর অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, এ কথা আমরা কমপক্ষে 1.5 বছর আগে থেকে বলে আসছি। এই সিইসি কে? তিনি বিএনপির এমপি ক্যান্ডিডেট হতে চেয়েছিলেন, কিন্তু বিএনপির নমিনেশন পাননি। তারপরে বিএনপি এক ফাঁকে তাকে তার নাম প্রস্তাব করে ইউনূসের মাধ্যমে সিইসি বানিয়ে দিয়েছে, এবং অন্যান্য কমিশনার যারা আছে এরা সবাই বিএনপির, এবং প্রত্যেকের নাম প্রস্তাব করেছে বিএনপি। তা বিএনপি এভাবে দখল করতে পেরেছে। নাম্বার 1, আমরা চেয়েছিলাম হাসিনা পালানোর পর একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন হবে এবং নতুন আইনের অধীনে হবে, অথচ পুরনো হাসিনার আইনের মাধ্যমে একটা নির্বাচন কমিশন হলো। যিনি বিএনপির এমপি ক্যান্ডিডেট হতে চেয়েছিলেন, নমিনেশন চেয়েছিলেন, তিনি কিভাবে নিরপেক্ষ হন? তিনি কিভাবে সিইসি হন? সালাউদ্দিনের আসনে এমপি হতে চেয়েছেন। সালাউদ্দিন যদি ওই এলাকার যদি সন্তান না হতেন, তাহলে হয়তোবা আজকের সিইসি নাসির তিনি বিএনপির এমপি হতেন। তিনি তো বিএনপিকে ফেভার দিবেন, আর কতটা নোংরা ফেভার দিয়েছেন একটু স্মরণ করে দিই। চট্টগ্রামের ডাক্তার শাহাদাত, তার খায়েশ উঠেছে তিনি মেয়র হবেন, নির্বাচন কমিশনকে বলেছে, বানিয়ে দিয়েছে। অথচ এটা অযৌক্তিক, এটা হাসিনা আমলে অবৈধ নির্বাচন ছিল, এবং এখনো মেয়াদ শেষ হওয়ার পরও আছেন। মেয়াদ শেষ, কিন্তু শাহাদাত কিন্তু মেয়াদ, দেখছেন, গায়ের জোরে, মানে কোনো আইন কারণের বালাই নেই। আবার এদিকে ইশরাক সাহেব চিন্তা করলো যে ইউনূস ক্ষমতায়, আমাদের শাহাদাত ভাই মেয়র হয়েছেন, আমি কি বসে থাকবো? তো ইশরাকেরও খায়েশ জাগলো যে না, আমিও মেয়র হব। নির্বাচন কমিশন তাকে মেয়র বানিয়ে দিল। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী তৎকালীন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ঠেকিয়ে দিয়েছেন, শপথ ঠেকিয়ে দিয়েছেন। আদালতের আর্জি সংশোধন করে অবৈধভাবে একটা রায় এনেছেন, ওটার উপর ভিত্তি করে গেজেট প্রকাশ করে দিয়েছে। এবং ইশরাক যে ফোন দিয়েছে নির্বাচন কমিশনে, ভাই তাড়াতাড়ি গেজেট দেন, সন্ধ্যার আগে গেজেট দিয়ে দিছে। একদম বিএনপির পাচাটা এই নির্বাচন কমিশন, একদম বিএনপির পাচাটা, বিএনপি যা বলে সেটা। এরপরে মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সিরিয়াসলি না থাকালে ইশরাককে মেয়র বানিয়ে দেয়। ইশরাক অনেক চেষ্টা করেছে, শেষ পর্যন্ত আসিফের সাথে পারেনি। এরপরে এই সর্বশেষ আরো একটা ঘটনা ঘটিয়েছে, তার আগে আর একটু পিছন থেকে আসে। ইউনূসের আমলে বিএনপি যখন বলতো এবছরের মধ্যে নির্বাচন করতে হবে, ইসিও বলতো যে হ্যাঁ এবছরের মধ্যে নির্বাচন করা সম্ভব। বিএনপি বলতো না, না আগে স্থানীয় সরকার নির্বাচন, এটা হতে পারে না। ইসিও বলতো না, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না। বিএনপি যা বলতো আর এটা বলতো, একদম বিএনপি কমিশন। এরপরে চট্টগ্রামের একজন এমপি ঋণ খেলাপির অভিযোগে, যিনি এমপি জিতেও শপথ নিতে পারেননি,
তো কোর্ট রায় দিয়েছে যে শপথ নিতে বাধা নেই, যদিও এর বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। তো কোর্টের রায় আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যাওয়ার আগেই তারা গেজেট প্রকাশ করে দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, তিনি এমপি, শপথ নেন, শপথ করিয়ে দিয়েছে। অথচ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কাগজপত্র নির্বাচন কমিশনে যাবে, দেন তারা এটা নিয়ে স্টেপ নেবে না, তারা সাথে সাথে করে দিয়েছে। একদম বিএনপি কমিশন প্রমাণ। এখন একদম বিএনপি কমিশন বানিয়েছে, কারচুপি করে বিএনপি ক্ষমতা এসেছে, তাদের খায়েশ মিটে নেই। এখন নতুন ভাবে আবার খায়েশ জন্মেছে, যেটাকে আরো দলীয়করণ করতে হবে, যার ফলে নির্বাচন কমিশনের একজন অতিরিক্ত সচিব, যার ভূমিকা অত্যন্ত স্পর্শকাতর এবং খুবই মারাত্মক, তাকে নিয়োগ দিয়েছে। তিনি কে? বিএনপির পদধারী একজন লোক। এই নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে একদম বিএনপির পদধারী কাউকে নিয়োগ দেয়া, এটা কত বড় জঘন্য মানসিকতার এবং আগামী দিনের জন্য কত বড় অশনি সংকেত আপনি চিন্তা করছেন? কেন ইমাজিন বিএনপি ডিড দ্যাট? জামায়াত ইসলামীর চোখ এড়ায়নি। তারা ভেবেছিল যে একজন বঞ্চিত অফিসারকে চুক্তিতে নিয়োগ দিলাম, এটা কেউ টের পাবে না। কিন্তু না, দেখেন জামাতের বিবৃতি দেখেন। নির্বাচন কমিশন সচিবালয়ে চিহ্নিত দলীয় ব্যক্তিদের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য চরম হুমকি। মিয়া গোলাম পরোয়ার, আমি স্পষ্ট করে বলছি, স্থানীয় সরকার নির্বাচন কিছুতেই সুষ্ঠু হবে না, কোনো সম্ভাবনাই নেই। সেনা মোতায়েন করলে মাঠের পরিস্থিতি কিছুটা ভালো থাকবে, কিন্তু সূক্ষ্ম কারচুপির যে বিষয়গুলো, এটার কোনো সমাধান হবে না। গোলাম পরোয়ার এ বিষয়ে এক বিবৃতি দিয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে 1 বছরের চুক্তিতে মোহাম্মদ শামসুল আলমের নিয়োগ। এই শামসুল আলমকে পরিচয় আমরা দিচ্ছি। 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সব হয়ে যাবে। এই জন্য এই স্থানীয় সরকার নির্বাচনটা বিএনপির এই দালাল, এই পোষ্য শামসুলের মাধ্যমে উঠাতে চাচ্ছে। কে না বোঝে? প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি অতি সংবেদনশীল এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, যার মূল ভিত্তি হলো শতভাগ নিরপেক্ষতা এবং জনগণের আস্থা। কিন্তু দুঃখের বিষয়, অতি সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয় অতিরিক্ত সচিব পদে মোহাম্মদ শামসুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, যিনি অতীতে প্রকাশ্যে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তিনি অবসরের পর বিএনপির একটি নির্দিষ্ট কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এমন একজন সক্রিয় রাজনীতিবিদকে নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের দায়িত্বে দেওয়া অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রতি চরম প্রতারণা। বিএনপি প্রতারণা করেছে। তো দর্শক, জামাত বলছে যে এটা বাতিল করতে হবে, নইলে তার ফল ভালো হবে না। এদিকে বাংলাদেশে গ্যাস সংকট, এই গ্যাস সংকটের বিরুদ্ধেও জামাত বিবৃতি দিয়েছে। গ্যাস সংকটে নাগরিকদের চরম ভোগান্তিতে গভীর উদ্বেগ প্রকাশ, বিশেষ করে যারা সিএনজি চালায়। সিএনজি তো কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস, মানে গ্যাস দিয়ে চালায়। আর গ্যাসের গাড়ি তো জ্বালানি এবং গ্যাস দুই ভাবে। গ্যাস যারা গাড়িতে পড়ে, এরা বিরাট লাইন দেয়, গ্যাস নেই। মানে সেই জ্বালানি সংকটের মতো ভয়াবহ গ্যাস সংকটের আলামত আমরা লক্ষ্য করছি। জামাত ইসলামী এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। প্রয়োজনে তারা মাঠে নামবে সমস্যা সমাধান করতে। জনগণের অধিকারের পক্ষে জামাত আছে।